যাচ্ছ? যাচ্ছি, তোমাকে বাড়ি দিতে যাচ্ছি। আজকে তোমার বাবার জন্মদিন। শুরুই তো করলে না, ইন্ট্রোটা দাও। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। তো আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আড্ডা দিতে। তো এখন যাচ্ছি আমি বাড়িতে, মানে আমার নিজের বাড়িতে। তো 8 জুন, তো আজ আমার বাবার বার্থডে, তো সেই জন্যই আমি যাচ্ছি বাড়িতে। আর ও আমাকে যাচ্ছে সারতে। তো মাঝপথে দাঁড়িয়ে পড়েছি। এবার আমার শ্বশুরের জন্য কী নেবো, প্রত্যেক বছরই তো একটা গেঞ্জি জামা এই তো দেওয়া হয়। এবার একটা ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করছি, দেখি কতদূর কী হয়। তোমরা সঙ্গে থাকো, দেখো কেমন লাগে তোমাদের গিফটটা। তা এটাই প্রথম এরা ডিসাইড করার জন্য আমরা এই দেখো এখন রাস্তার এখানে দাঁড়িয়ে আছি, এই যে ওপেন রাস্তার ধারে ডিসাইড করছি কী করবো না করবো। সঙ্গে থাকো, তোমরা ব্লগটা কন্টিনিউ করো, দেখতে থাকো কী কিনি না কিনি শ্বশুরের জন্য। আজকে ভালো একটা শুভ দিন, আমার শ্বশুরের জন্মদিন। সঙ্গে থাকো, সারাদিন কী করি না করি তোমাদেরকে সবাইকে দেখাবো। তো চলো পরে আবার আসছি। হ্যালো গাইস, আমরা শুধু ঘুরেই বেড়াচ্ছি, কী নেবো কিছুই বুঝতে পারছি না, মাথায় কাজ করছে না। আবার ওনার মেয়ে সেটাও বলতে পারছে না কী ওর বাবার পছন্দ। এবারকার গিফটটা জানি না কেমন হবে। এবার সত্যি কথা বলতে প্রত্যেক মানুষেরই, আমার বা আমার মা বাবা বা আমার শ্বশুর শাশুড়ি সবারই বলে গেলে বা তোমাদের প্রত্যেকেরই জামা কাপড় প্রত্যেক কিছুই তো থাকে। এবার সবাই মানে আমার শ্বশুরের শাশুড়ির সব আলমারি ঠাসা হয়ে গেছে জামা কাপড় গেঞ্জি, তাই এবার আর ওসব দেবো না। এই প্ল্যানটা কিন্তু পুরোপুরি হোক, ঠিক আছে? হট করে আমি দেখাবো তোমাদেরকে। চা খেতে খেতে বসে ভাবলাম যে আমাদের একটা ওরকম জিনিস করার ইচ্ছা ছিল, সেটা আমরা না দুদিন পরে করি, আগে ওনাদেরকে একটা গিফট করি জিনিসটা, ঠিক আছে? আর দেখো তোমরা কেমন লাগে করার পরে, দেখি কী হয়, তারপরে তোমরা সব জানিও কমেন্ট করে। ব্লগটা দেখতে। তো এখন তেল ভরতে গেল, তেলটা ভরে নিয়ে আবার যাব। দেখি কোথায় যাই ও, আমাকে তো কিছুই বলছে না। তো আমাদের তেল ভরা হয়ে গেছে, এবার দেখি ও কোথায় যায়। তো চলো, দেখো আমরা এখান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম বাবার জন্য, ঠিক আছে? এবার কোথায় যাবা? তো চলো যাই। বাড়িতে জিনিসটা তৈরি করতে দিয়ে এসেছি, 1-1.5 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টাই লাগবে। হ্যাঁ, একবারে আসছি আবার পরে। আমরা এখন এসেছি। নেমন্তন্ন আমার দুপুর সন্ধে একেবারে ওবেলা কেক কেটে চলে যাবো। ও থাকবে আজকে বাড়িতে। হ্যাঁ, আমি থাকবো। আর এই যে আমার ছোট শালাকে দেখো, এটাই হচ্ছে হ্যালো ও তোমাকে অনেক থ্যাংক ইউ। আমার দিদি খাক্কাইবার থেকে নকু আট খাক্কাইবার করে গিয়া গনে থ্যাংক ইউ। তুই আরেকটু খাক্কাইবার করে গিয়েও ও 1000 খাক্কাইবার হলেই হয়ে যাবে। প্লিজ করে গিয়েও কোনো এনে করে খাক্কাইবার করে আরেকটু করে গিয়েও প্লিজ। আর ওখানে দেখো ঠান্ডা জল খাচ্ছে। আর এই যে আছে 5 রকম ভাজা, আলু, পটল, বেগুন, ভেন্ডি, কুমড়ো। আর এখানে আছে কাতলা মাছ। তো এই কাতলা মাছটা আমি এখন ভাজবো। আর এদিকে মা বসিয়ে দিয়েছে ভাত। আর এখানে দেখো বাটা রেখে দিয়েছে, পেঁয়াজ বাটা। আর হচ্ছে এটা আদা আর লঙ্কা, না মা? আদা আর লঙ্কা বাটা রাখা আছে। তো এটা দিয়ে মা কি রান্না করবে জানি না। আর এখানে দেখো রাখা আছে চিকেন। তো আজকে জোগাড় জানতে এই অবধি। তো কি রান্না হচ্ছে সেটা আমি এখনো জানি না। তো চলো পরে আবার দেখাচ্ছি তোমাদের সাথে। ভাত রান্না হয়ে গেছে। তো এখানে আছে মুগ ডাল, আর এখানে আছে দেখো পায়েস। তো এই হচ্ছে জন্মদিনের মেন জিনিস, যেটা পায়েস। মা আগে রান্না করে নিয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় ছেড়ে। আর এটা হচ্ছে ডাল। তো চলো পরে আবার আসছি, ঠিক আছে? তো মার স্নান হয়ে গেছে, তাই না? মা স্নান করে পায়েসটা রান্না করেছে। মা স্নান করে পুজো দিয়ে তারপরে এসে পায়েস রান্না করেছে আগে, তারপর ডাল করেছে। আর এইগুলো সব জোগাড় করে রেখে গেছিলো। আমি এটা এখানে এখন এসে ভাজলাম, আর এই মাছটা এখন ভাজবো। দেখো এখানে মা গরম জল বসিয়েছে।
চালটা ছাড়বে বলে। আর এখানে দেখো মা মশলাটা কষিয়ে রেখেছে, এবার মাংসটা দেবে, ঠিক আছে। আর বাদবাকি রান্না তো মোটামুটি হয়ে গেছে, দেখিয়েছি তোমাদেরকে। এখানে মশলাটা কষানো হচ্ছে। ওদিকে দেখো তমাল এসছে মনে হয়, তো দেখো এখনই ঢুকবে। এখন বাজে মোটামুটি দুপুর 2টো। আমি এখনও স্নানে যাইনি, স্নান করব। মার স্নান হয়ে গেছে, আমার স্নান হয়নি। তো এই দেখো বলতে বলতে চলেও এসছে উঠোর দিকে। কি এনেছো দাও। তো ঠান্ডা নিয়ে চলে এসছে, আমার দেহটা ঠান্ডা হয়ে যাবে এবার। জানলা দিয়ে আমি দেখাচ্ছি, আমি যাচ্ছি তো, দাঁড়াও ভেতরে। এখন বললাম একটু দেখিয়ে নি এখানে। আর এই দেখো এই টগর গাছে ফুল ফুটেছে, দেখেছো? দাঁড়াও যাচ্ছি ভেতরে। চলে এসছি ভেতরে। এবার দেখো মাংসটা দিয়ে দিয়েছে, সেই কালার এসছে, খুব ভালো কালার এসছে। মা তো মাংসটা মানে মুরগির মাংসটা ভালোই করে, আজকে স্পেশালি আরো ভালো করছে, চেষ্টা করছে আর কি করার। আজকের বাবার জন্মদিন না, ওই দেখো আবার রান্না করতে করতে চলে এলো। বাপির জন্মদিন না আজকে, তাই মাছ আমার শাশুড়ি তাই করতো জন্মদিনটা। হ্যাঁ যদি মানে যতদিন পেরেছে করেছে, যে এবার শ্বশুর মারা গেল তারপর থেকে করতো না বলতে শুধু পায়েসটা করে দিত, দিয়ে তারপরে শাশুড়ি থাকাকালীনই যখন বাদ দিয়ে দিল তারপর থেকে আমি উদ্বোধন করলাম, দিয়ে এবার শাশুড়ি শ্বশুর শাশুড়ি কেউ নেই, কিন্তু এবার অটোমেটিকলি তো বউদেরই দায়িত্ব, এবার আমি সেটা পালন করছি, মানে বেশ আনন্দের সহিত পালন করছি। এই হলো জন্মদিন মানেই তো আনন্দ, জন্মদিনটা আনন্দের সহিত পালন করি। কিন্তু একটা জিনিস কষ্ট হয় মার, সেটা হচ্ছে এই যে বাপির জন্মদিনটা যেহেতু গরমকালে, একদম সেই জ্যৈষ্ঠ মাসের গরম, তো ওই জন্য মার একটু রান্না করতে অসুবিধা হয়, এই আর কি। নিজের হাতে রান্না করে দেওয়া আর হলো হোম ডেলিভারি দেওয়া বা রেস্টুরেন্টে খাওয়ার মধ্যে অনেকটা ফারাক আছে। নিজে যতটা যত্ন করে, যতটা মানে ভালোবেসে, ওর মধ্যে অনেকটা ভালোবাসা মাখিয়ে থাকে। হ্যাঁ, সেই জন্য করে স্বামীর বার্থডেটা সবাইকে অন্তত নিজের হাতে রান্না করে সেলিব্রেশন করাটাই বেটার। তা ঠিক বলেছো, কিন্তু তোমার এই যে জ্যৈষ্ঠ মাসের গরমে রান্না করতে কষ্ট হয়। গরম হলেও কষ্ট, ওই যে বললাম সারা জীবন স্বামীর ইনকাম খেতে পারছি তখন ভালো লাগছে, আর এই গরমে একটু একটা দিন স্যাক্রিফাইস করতে পারবো না, ওটা কোনো ব্যাপারই না। ভালোবাসা থাকলে স্যাক্রিফাইস অটোমেটিক করা যায়। তো চলো আবার পরে আসছি, মা এখানে বাসন মাজছে। দেখো বাপি এখন চলে এসেছে অফিস থেকে, আজকেও বাপির অফিস থাকে সকালবেলা। তো এখন 2টো বাজে, তো এখন 2টোর সময় ছুটি হয়। তো এখন এলো বার্থডে বয় আজকের। তো ফাইনালি হয়ে গেছে প্রায়, এবার একটুখানি ঝোলটা শুকালেই হয়ে যাবে, তাই তো? কালারটা খুব সুন্দর এসছে, খুব সুন্দর কালারটা এসছে। ফ্রাইড রাইস করলেই সমাপ্ত। হ্যাঁ, শোনো কালকে তুমি হলো দেখবো, তুমি জাস্ট গিয়ে জিজ্ঞাসা করবে রেশন কার্ডের অ্যাক্টিভেট কার রেশন কার্ড দিয়েছি? ও রেশন কার্ড। তাহলে বলো মা আজকের মেনুটা কি? জন্মদিনে আজকে হলো কি খাওয়াচ্ছ বাপিকে রান্না করে নিজের হাতে? সকাল থেকে তো অনেক কিছুই রান্না করেছো। কি পান্তা ভাত কাঁচা লঙ্কা মোটেও না, বলো তো। সাদা ভাত, 5 রকম ভাজা, 5 রকম মিষ্টি, তারপরে হলো ফ্রাইড রাইস, মুরগির মাংস, দই কাতলা, তারপরে চাটনি, পাঁপড় ভাজা, এই তো। আবার দই মিষ্টি তো অলওয়েজ থাকে, ওটা তো থাকবে। আমি নিজের হাতে দই পেতেছি,
হ্যাঁ ওটাই তো, ওই জন্যই তো জিজ্ঞাসা করলাম যে দই মিষ্টি, দই পেতেছি, মিষ্টিটা শুধু বানাতে পারবো পরে না। পরে দেখাবো। মিষ্টিটা বানানোর দরকার নেই, দইটা পাতাটা ঠিক আছে। মিষ্টির জন্য তার জন্য আমাকে এখন দোকান খুলে বসতে হবে। ফার্স্ট এখন মিষ্টি বানাতে দোকান খুলে বসতে হবে, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, আমি এখন মাংসটার জন্য মশলাটা বাচ্ছি, গরম মশলাটা লাস্ট দেবো, ঠিক আছে? দিয়ে নামাবো, দিয়ে ফ্রাইড রাইসটা চাপাতে হবে। তো তাহলেই রান্না শেষ হয়ে যাবে। আর এই দেখো গরম মশলা বাটবে এখন মা, পাটা নামিয়েছে। তো চলো আবার বাড়ি আসছি। তো দেখো এখন বাপি খেতে বসে পড়েছে। এদিকে দেখো খাবার বাড়া চলছে, এখনো বাড়া কমপ্লিট হয়নি। আচ্ছা, ভাতগুলো বাড়া হয়েছে, এবার সব বাটিগুলোতে তরকারি দেবে মা, তারপরে সম্পূর্ণ হবে। আর ওদিকে দেখো স্নান টান করে চলে এসেছে, খাবার খেতে বসবে। এটা হচ্ছে বাপি আর তোমাদের খাবার, আমরা পরে খাচ্ছি। দেখো এখন বাপি খেতে বসে পড়েছে, একটু ক্লোজ করে দেখাও। এখানে মা অনেক কিছুই রান্না করেছে। চাটনিটা দেওয়া হয়নি। দেখো তোমার চাটনি। আরে না, তারপরে ধুয়ে নিয়ে আসলেই তো হবে। তো দেখো এখন পুরো রেডি, খেতে বসে পড়েছে। তো কি কি আছে দেখিয়ে দাও একটু। এখানে আছে ভাত, 5 রকম ভাজা, আর ফ্রাইড রাইস, পায়েস, পাঁপড়, আর এখানে আছে মুগ ডাল, দই কাতলা, মাংস, আর হচ্ছে চাটনি, ঘরে পাতা দই, এখানে আছে মিষ্টি 2 রকমের, আর এখানে আছে ফল, কোল্ড ড্রিঙ্কস, আর এখানে আছে 5 রকমের মিষ্টি। ঠিক আছে, এইগুলো আজকের বার্থডে লাঞ্চের মেনু। এগুলো সব আমার মা নিজে হাতে রান্না করেছে। কংগ্রাচুলেশনস। তো চলো এবার এই দেখো এখানে চারপাঁচটা রেডি করা আছে, বলো দেখাও। আর এখানে দেখো তমালকেও সেম সেম এটা জামাইয়ের ঘর। এটা হলো আমার জামাইয়ের জন্য বেড়ে রেখেছি, এখনো সাজানো হয়নি, সাজানো হয়নি, সাজিয়ে দেব। আর তুমি এই দেখো গিফট দিয়েছে। পরে পরে না না খেতে বসেছে, এখনই গিফটটা হয়ে গেল। এবার এটা ওপেন করো। এখন খাবার মতো কোনো ওপেন করবে না, পরে ওপেন করবে। পরে করবে? আচ্ছা ঠিক আছে, যখন ওপেন করবে তখন তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? ওপেন করবো, কেক কাটার সময় ওপেন করবো, ঠিক আছে? ঠিক আছে, তো চলো এবার তোমরা খেতে বসো সবাই। ওই মিষ্টিটা তুলে দিই। আর একটু পায়েসটা খাইয়ে দিই। পায়েসটা শুধু অল্প একটুখানি খাইয়ে দেয়, দিয়ে জল খাইয়ে দেয়। খেতে বসলে? হ্যাঁ খেতে বসলাম, আবার বলো, ওগুলো পদ নিয়ে লুচিয়ে লুচিয়ে দিলো, বলো। তুমি গুছিয়ে টুচিয়ে দিয়েছে তো প্রত্যেকবারই দেয়, হ্যাঁ। ক্যামেরার সামনে কি ক্যামেরার পিছনে কি, ঠিক আছে? তা এত খাবার খেয়েই যাচ্ছি শুধু। আচ্ছা। এটা দইটা হচ্ছে সিঁড়ি বলছে ওরা বাবা কি ভালোবাসে। মা তো কি করছো? আর দইটা হচ্ছে মা ঘরে কেটেছে নিজের হাতে। আমার তো পছন্দ। তো এটা তো তোমাদেরকে টেস্ট করাতে পারছি না, টেস্ট করাতে পারলে বুঝতে পারতে। মাকে বলেছে এটা দইয়ের দোকান দিতে। আর এটা হচ্ছে পায়েস, জন্মদিনের মেন যেটা। খুব সুন্দর দই করে। এটা হচ্ছে জামাই এনেছে মিষ্টিটা। আর এখানে ডাল, মাছ, মাংস, চাটনি, ফল। খাও আস্তে আস্তে। ডাল না, ডাল না। ছি কি বলছি জামাই ষষ্ঠীর পর আবার সে একই রকম খাবার খেতে শুরু করলো। একই স্টাইলে। আগের রবিবারই ছিল না, আগের রবিবারই ছিল, আবার এই রবিবারে আবার মানে জন্মদিনের খাওয়া। হ্যাঁ হ্যাঁ, কি কেন এগুলোই তো ওদের ফেভারিট, এগুলোই ওরা ভালোবাসে। যে যেটা ভালোবাসে সেটা বারবার খেলেও অসুবিধা নেই। ভালোবাসার খাবার বারবার খাওয়া যায়, কোনো প্রবলেম নেই। তো চলো খেয়ে দে, তারপরে রিভিউ কিনা দেবো, বলো? ঠিক আছে? যেটা ভালোবাসে সেটা বারবার খাওয়া যায় না, অসুবিধা নেই। তাহলে এদিকে বাপি খাচ্ছে, এদিকে ও খাচ্ছে। হ্যাঁ, তবে শুধু একটু রেসিপিটা ওই সেদিন ইলিশ মাছ ছিল, আজকে হলো দই কাতলা। একটা জিনিস চেঞ্জ হয়েছে। আর হলো সেদিনকে আলু চিপস ছিল, অনেক করা চেঞ্জ হয়। অনেক করা চেঞ্জ হয়েছে। অনেকগুলো চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, অনেক চেঞ্জ হয়েছে। ও ঠিক আছে। পায়েস, ওই ওই দেখো মা বারবার বলছে আগের দিন খাওয়া ছিল মুরগি। আসলে তোর বাপি খাসি মাংস ভালোবাসে তো, ওই জন্য ওরকম বলছে, বুঝেছিস? ঠিক আছে, বাপির জন্য নয় আর একদিন খাসি করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, তোমার জামাই ষষ্ঠীর ডিউ আছে, ওটা তো খাসি মাংস হয়ে যাবে। তো চলো পরে আবার আসছি। খাওয়া হয়ে গেছে,
খেয়ে দিয়ে উঠলাম, তো উঠতে উঠতে কোল্ড ড্রিঙ্কস চলে এসছে, তাই খাই। মৌসুমি আর কাকিমা ওখানে খেতে বসবে এখন, তো আমি এই রাস্তার ধারটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। সমস্ত রান্না কিছু সব ভালো হয়েছিল, অনেক খেয়েছি, খুব খাওয়া বেশি হয়ে গেছে, তাই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু গ্যাসটা দূর করছি। চলো ওরা বসুক, তারপরে তোমাদের দেখা। এখন আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ফ্রেশ হয়ে এলাম, মাও ফ্রেশ হয়ে এলো, আর ও তো খেয়ে দিয়ে শুয়ে আছে অনেকক্ষণ আগে। আর ওদিকে বাপিও ঘুমাচ্ছে। আর এখন তাই তমাল বলল বাপি যখন ঘুমাচ্ছে তাহলে, তখন তো বাপি হাতে দিয়েছে গিফটটা, কিন্তু এখন ওপেনিং করতে বলছে। ও বলছে এখনই ওপেন করে নিক, ওরা সহ্য হচ্ছে না, তাই বললো তাহলে মাই ওপেন করুক। কাপেল পিক গিফট করলাম আমরা বিয়ের যে প্রথম বছর, হ্যাঁ, সেই জন্য সেই হিসাবে যে স্মৃতিচারণ করার জন্য এইটা পিকটা গিফট করা। হ্যাঁ, তোমরা বলো কেমন হয়েছে কমেন্ট করে। ফটো ফ্রেমটা গিফট করার পর মার এখন পুরনো স্মৃতিচারণ করতে খুব ইচ্ছা করছে, তাই মা দেখো সব অনেক পুরনো ফটো মা বার করেছে আর ওকে দেখাচ্ছে। তার মধ্যে দেখো এটা হচ্ছে মা বাবার পুরনো ফটো, এই যে মা আর বাপি হেজি আসছে, দাঁড়াও, এই যে এইটা দেখো আমি ছোট্ট মা বাবা আর আমি, এটা দেখাও। অন্য সব পাড়া একসাথে। এটা অনেক ছোটোবেলাকার ছবি, তো এইগুলো এখন দেখানো চলছে, মা ওকে দেখাচ্ছে। এখন দেখো হ্যাপি বার্থডে ট্যাগ লাগাচ্ছে, আর এখানে বেলুনগুলো ফোলাতে বসেছি, বেলুন সব ফেটে যাচ্ছে, আর এই একটা বেলুন অবশিষ্ট আছে। জলে ভিজেছিস ওগুলো সব কটাই? দেখি বানানটা ঠিক আছে নাকি, দেখি, সোজা করো। HAPPYBIRTHDAY, তো তোমরাই বলো ঠিক আছে বানান দাও। রেখে দেও, একটু পরে টাঙাচ্ছি। ফ্যানটা চালা, চিল্লাবি না। কি কি সবাই লিখে দিও হ্যাপি বার্থডে। তো আমি আরো এখন একটু বেরোচ্ছি, তো দেখো তো বার্থডে বয় দেখো পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে, খুব সুন্দর লাগছে আমার বাপিকে। তোমরাই বলো কমেন্টে কেমন লাগছে। আর এই যে মাও একটু সেজে নিয়েছে, মার সে এটা জামাই ষষ্ঠীর জামাটা জামাই দিয়েছিল, আজকে দেখবে বলে তাই পড়েছে। তো এখন আমরা কেক কাটিং করব, ঠিক আছে? তো যাও বার্থডে বয়কে নিয়ে বসো, আমি কেকটা সাজিয়ে নিয়ে আসছি। এখন তৈরি হলো বার্থডে কেক, কেমন হচ্ছে অবশ্যই জানিও। এই হলো বার্থডে কেক, তো এখানে স্পার্কেল কিনেছি, তো এই যে বার্থডে কেক সাজিয়ে নিয়ে চলে এসেছি। কি বলছিস রে? থাকবে, হ্যাঁ, ঘুরে দিলে কাটবা কি করে? এখন ফটো তোলা হচ্ছে, দেখো ওখানে ফটো তুলছে। ছবি তুলো একটা। বাপি বলটা আসতে হচ্ছে কেন? কোথায়?
আমি একমাত্র বলেছি। নাও কাটো কেক কাটো কেক। তো এখন চলছে কেক কাটিং। চলো কেক কাটি। প্রথম কেকটা কেটে কাকে খাওয়াই দেখা দেখা যাক। না না মাকে খাওয়াবে, মাকে খাওয়াবে। তোমাকে যদি চিনিস না, প্রথম ওকে দেখ। দেখা যাক। আমি ছাদের তলে লেগে যাবো। বড় করে বলবে। দেখা দেখা একটু খাইয়ে দাও, একটু খাইয়ে দাও বাপিকে। ঋদ্ধিকে লাগিয়ে দাও, ঋদ্ধিকে লাগিয়ে দাও। ঠিক আছে? হ্যাঁ লাগিয়ে দাও, লাগিয়ে দাও। এগুলো খেয়ে দাও। নাও। এগুলো হচ্ছে অরুণ আইসক্রিম। এরকম তখন গিয়ে নিয়ে এসছি আমি। কেমন করে খাবো? পুরো মুখে লাগাই দাও। দিয়ে দাও। ভালো, আস্তে আস্তে খাও, আস্তে আস্তে দেবো। আমার মতন করে খাও। চকলেট আছে। ঠিক দাও। চুষে চুষে খেতে হয়। রাত্রি 9টা, 9:30 প্রায় বাজে। তো একটু আগেই তমাল চলে গেল, তো ওর জন্য আমি খাবার প্যাক করে দিলাম রাতের জন্য। আর বাড়িতে সবার জন্য অল্প অল্প করেই একটু খাবার পাঠিয়ে দিলাম ওই বাড়িতে। আমার ননদ শাশুড়ি সবার জন্য, পিসি শাশুড়ি সবার জন্য একটু একটু করে খাবার পাঠিয়ে দিলাম। তো চলো আমি আমার ব্লগটা এই অবধি শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবশ্যই কিন্তু জানিও আমাদের এই বার্থডে ব্লগটা কীরকম লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।